কোম্পানি বা কোনো সার্ভিস যদি সময়ের সাথে সাথে নতুন আপডেট দেওয়ার প্ল্যান আমাদেরকে প্রত্যেকটা আপডেটে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সে সমস্ত খবরগুলো যদি আমাদের দিতে থাকে, তাহলে আমরা ধরতে পারি যে তারা লং টার্মে বিজনেস করতে এসেছে বলেই কিন্তু বিভিন্ন পরিকল্পনার কথা আগে থেকে আমরা বিভিন্ন আপডেটের মাধ্যমে আমাদেরকে তারা জানিয়ে দিচ্ছে। আপনি যদি ধরে নিই যে ঠিক আছে, পরিকল্পনা তো জানাচ্ছে, কিন্তু সত্যি কি এই কোম্পানিটা আদৌ থাকবে সেটা চেক করার আমি আজকে একটা সবথেকে অথেন্টিকেটেড একটা উপায় আপনাদের সামনে দেখাতে চলেছি। দেখুন, আমরা গুগল ক্রোম থেকে ট্রেজার এনএফটি এই প্ল্যাটফর্মটাকে খোলার চেষ্টা করছি, তারপরে আসছি যে আমরা কোথায় চেক করতে পারবো যে ট্রেজার এনএফটি কতটা অথেন্টিক আর কত দিন অবধি তাদের রেজিস্ট্রেশন করা আছে ওয়েবসাইট হিসেবে। চলুন গুগল ক্রোম থেকে আমরা খুলি, ফার্স্টে দেখা যাক। গুগল ক্রোম আমি ওপেন করে নিলাম। এখানে আমি সার্চ করছি ট্রেজার এনএফটি যে ডোমেনটা আছে সেইটা। আপনারা সবাই জানেন যে treasurenft.xyz এই ডোমেনে আমাদের ওয়েবসাইটটা কাজ করে। চলে যাচ্ছি সেখানে, দেখছেন পুরো ওয়ার্কিং ওয়েবসাইট আছে। তার মানে আপনি বুঝতে পারলেন যে ট্রেজার এনএফটি যে ওয়েবসাইটটা আছে সেটা treasurenft.xyz এই প্ল্যাটফর্মটাতে বা এই ডোমেনটাতেই কিন্তু রেজিস্টার করা আছে এবং এই ডোমেনটাতে কাজ করে। এবার এই ডোমেনটা কতদিনের জন্য রেজিস্টার করা আছে সেটা আমরা একটুখানি দেখে নেব। এখানে আপনারা সমস্ত প্ল্যাটফর্মের সমস্ত ফিচার্সগুলি দেখতে পাবেন। আমি দেখাচ্ছি একটু একটু করে। এখানে লগ ইন করতে বলছে, অ্যাকচুয়ালি লগ ইন না করলে দেখা যাচ্ছে না, বাট আমি লগ ইনটা অ্যাপ থেকে দেখাবো। আমি শুধু এখানে দেখাচ্ছি যে এদের ডোমেনটা কোথায় রেজিস্টার আছে। অ্যাকচুয়ালি ডোমেন প্রোভাইড করার জন্য কিছু সংস্থা হয়, তাদের মধ্যে একটি সংস্থা হলো GoDaddy বলে একটি সংস্থা আছে যারা ডোমেন প্রোভাইড করে। এছাড়াও হু ইজ বলে একটা ওয়েবসাইট হয় যেখানে আমরা সমস্ত ধরনের ডোমেনের রেজিস্ট্রেশন চেক করতে পারি। আমি এখন ঠিক ওই ওয়েবসাইটটাতেই চলে এসেছি। আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা বা ইউআরএলটা উপরে দেখতে পাচ্ছেন, আপনারাও ঠিক একই ইউআরএলটাতে ক্লিক করে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটায়। ওয়েবসাইটটা একটুখানি দেখে নিন এরা কি করে অ্যাকচুয়ালি। হোয়াট ইজ এ হুইজ ডোমেন লুক আপ। এখানে দেখতে পাচ্ছেন যে হুইজ ডোমেন লুক আপ অ্যালাউজ ইউ টু ট্রেস দ্য ওনারশিপ অ্যান্ড টেনিওর অফ এ ডোমেন নেম similar to how all houses are registered with a governing authority. All domain name registries maintain a record of information about every domain name purchased through them, along with who owns it and the date till which it has been purchased. তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ওয়েবসাইটটা কি জন্য আছে। এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ডোমেন কতদিন অবধি রেজিস্ট্রেশন করা আছে এবং কার নামে আছে আমরা সেটা দেখতে পারবো। ঠিক আছে, এখানে আমরা দেখে নিই প্রথম একটা অন্য নর্মাল ওয়েবসাইট দেখি। চলুন দেখা যাক facebook.com, দেখা যাক কি আসে। এখানে দেখতে পাচ্ছেন যে facebook.com হচ্ছে ডোমেনের নাম, রেজিস্টার করা হয়েছে 29শে মার্চ 1997, এক্সপায়ার করবে 30শে মার্চ 2033। অ্যাকচুয়ালি এরা কতদিনের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছে আমরা এখানে দেখতে পেলাম, আর লাস্ট আপডেট করেছে দেখতে পাচ্ছেন যে 24/4/2024। ঠিক আছে, তার মানে কি 2033-এর পরে ফেসবুক বন্ধ হয়ে যাবে? এমনটা তো নয়। 2033-এর পরে এই রেজিস্ট্রেশনটা আবার তারা আপডেট করবে। ঠিক আছে, তাদের যেখানে ডোমেন রেজিস্ট্রেশন করা আছে তাদের কাছ থেকে আবার তারা আপডেট করবে। তো আপনি এখানে দেখুন যে রেজিস্টার ইনফরমেশনে কি দেওয়া আছে। রেজিস্ট্রি কারা করেছে? ফেসবুকের রেজিস্টার সেফ একটি কোম্পানি, তাদের তরফ থেকে এটা করা হয়েছে। রেজিস্ট্রান্ট কন্ট্যাক্ট এখানে দেখতে পাবেন তারা কিভাবে তাদের নিজেদের নাম, অর্গানাইজেশনের নাম, ইস্যু এগুলো সমস্ত দিয়ে রেখেছে। ঠিক আছে, এখানে দেখুন ডোমেন অ্যাডমিন বলে দেওয়া আছে। কোনো মানুষের নাম কিন্তু দেওয়া নেই, মার্ক জুকারবার্গের নাম কিন্তু এখানে দেওয়া নেই। এটা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে এবং লক্ষ্য করে রাখতে হবে। যখন কোনো কোম্পানি নিজেদেরকে রেজিস্ট্রেশন করায়, ডোমেনটা রেজিস্ট্রেশন করায়, তাদের কিছু প্রোটোকল হয়, তারা সেগুলো মেনেই সেই রেজিস্ট্রেশনটা করায়। এবার চলুন আমরা দেখে নিই ইউটিউব। আমি এটা দেখাচ্ছি শুধুমাত্র সিস্টেমটা আপনাকে বোঝানোর জন্য, না হলে আপনারা তো আবার বলবেন যে ট্রেজার এনএফটিতেই যত সমস্যা, ট্রেজার এনএফটিতে সবকিছু অন্যরকম। আমি ফেসবুক, ইউটিউব এগুলোকে তো আপনারা বিশ্বাস করবেন, এগুলোকে দেখুন যে এগুলো কিরকম ভাবে রেজিস্ট্রেশন করা আছে বা তাদের তথ্যগুলো কিরকম ভাবে আসছে। এই দেখুন ডোমেন youtube.com রেজিস্টার করা হয়েছে 15 ফেব্রুয়ারি 2005, এই যে দেখা যাচ্ছে। এক্সপায়ার করবে 15 ফেব্রুয়ারি 2026। তার মানে কি 2026-এর পরে ইউটিউব বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। 2026 15 ফেব্রুয়ারির পরে তারা আবার এটাকে আপডেট করবে, আবার নতুন করে ডোমেন পারচেজ করবে, তারা রিনিউ করবে। কেমন? এখানে দেখুন রেজিস্টার করেছে মার্ক মনিটর আইএনসি, এটা একটা কোম্পানি, তাদের থেকে করা হয়েছে। রেজিস্ট্রান্ট কন্ট্যাক্টে লেখা আছে গুগল এলএলসি। ঠিক আছে, এখানে দেখুন টেকনিক্যাল কন্ট্যাক্টে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্টে দেওয়া আছে ক্যালিফোর্নিয়ার নাম, অর্থাৎ শুধু স্টেটের নামটুকুই দিয়েছে। কোনো বড় বড় কোম্পানি কিন্তু তাদের ফুল ইনফরমেশন কখনোই দিয়ে রেজিস্ট্রেশন করে না, তার একটা রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস দিয়ে এইভাবে রেজিস্ট্রেশনটা করে। এবার চলুন আর বেশি দেরি না করে দেখে ফেলা যাক আমাদের ট্রেজার এনএফটি, যেটা নিয়ে আমাদের আজকের মূল ভিডিও। ভালো করে
ডোমেন নেমটা খেয়াল করবেন, treasurenft.xyz, এই নামেই আমরা গুগলে খুঁজে পেয়েছিলাম ট্রেজার এনএফটি কে, যেটা আমাদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার এটাকে আমি সার্চ করছি, দেখুন সার্চ করলাম, ডোমেন নেম দেওয়া আছে treasurenft.xyz। রেজিস্টার কবে হয়েছে? 29 জুলাই 2022। এখানে বড় বড় অক্ষরে পরিষ্কার করে লেখা আছে 29 জুলাই 2022 রেজিস্টার হয়েছে। এক্সপায়ার অন কত দেখতে পাচ্ছেন? 29/7/2028। 29 জুলাই 2028 অব্দি treasurenft.xyz এই ডোমেনটা ট্রেজার মেটা পারচেজ করে নিজেদের জন্য রেখে দিয়েছে। এবারে আপনি বলুন, কেউ যদি 2028 অব্দি ডোমেন কিনে রেখে দেয়, তাহলে তারা কি এমনি এমনি রেখে দেবে? ডোমেন কেনার পেছনে কত টাকা খরচ হয় সেটা একটা আন্দাজ আমি আপনাকে পরের ভিডিওতে দেবো আপনাদের। ডোমেনকে 1 বছর চালাতে সম্পূর্ণ রকম অপারেটিং কস্ট কিরকম পড়ে সেটা নিশ্চয়ই কারোর অজানা নয়, এটা একটু খোঁজ করলেই আপনারা জানতে পারবেন। সুতরাং 2028 অব্দি কেউ কেউ এমনি গাঁটের পয়সা খরচা করে ডোমেন কিনে রেখে দেবে না। তাদের ভালো বিজনেস প্ল্যান আছে, অথেন্টিকেটেড বিজনেস প্ল্যান আছে, যেটা লং টার্মে গ্রো করতে পারবে তারা, সেটা আছে বলেই তারা 2028 অব্দি নিশ্চিন্তে ডোমেন কিনে রেখে দিয়েছে। কেমন, এটুকু বোঝাতে পারলাম? দেখুন রেজিস্টার করেছে গোড্যাডি। আমি বলেছিলাম যে গোড্যাডি এই রেজিস্ট্রেশন কোম্পানিতে ট্রেজার এনএফটি হচ্ছে গিয়ে নিজেদের ডোমেনটা রেজিস্ট্রেশন করে রেখেছে। দেখুন রেজিস্ট্রান্ট কন্ট্যাক্টে নেম দেওয়া আছে রেজিস্ট্রেশন প্রাইভেট, ঠিক আছে, টেকনিক্যাল কন্ট্যাক্টেও রেজিস্ট্রেশন প্রাইভেট। আপনি দেখতে পেলেন ফেসবুক বা ইউটিউবেও কিন্তু কারণ নেম ডিসক্লোজ করা হয়নি, যদিও আমরা তাদের সিইও, তাদের হচ্ছে গিয়ে সিইও এবং কোম্পানির হেড যারা আছে তাদের নাম জানি। সেরকম ট্রেজার এনএফটিরও আপনি ইনভেস্টর এবং ফাউন্ডার যারা আছে বা অপারেশনাল ম্যানেজার যারা বিভিন্ন কান্ট্রিতে অপারেশন হ্যান্ডেল করছে, তাদের নাম আপনারা চাইলেই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ থেকে দেখতে পাবেন। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এখানে আপনি দেখতে পাবেন যে অ্যারিজোনা এবং কোথা থেকে আছে এগুলো সমস্ত ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাবেন। ইউএস বেসড কোম্পানি, ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনা এই দুটো জায়গা থেকে রেজিস্ট্রেশন করা আছে, এগুলো সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন। এখানের মূল ব্যাপারটা হলো আমি যেটা দেখাতে চাইছি যে 2028 অব্দি ডোমেন কেনা আছে, সুতরাং কোনো কোম্পানি শুধু শুধু টাকা খরচ করে 2028 অব্দি কিন্তু ডোমেন কিনে রাখবে না। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, ট্রেজার এনএফটি আরো অনেক দিন চলবে এবং 2028 পরেও তারা আবার আপডেট করবে। তারা লং টার্মে বিজনেস করার জন্য এসেছে, শর্ট টার্ম বিজনেসের জন্য তারা আসেনি।